আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফআইসিসিআই আয়োজিত এফডিআই সম্মেলনে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিক্স খাতে বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। তিনি জানান, বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা জোরদার, কর ও ভ্যাট ব্যবস্থা সহজীকরণ, সরকারি সেবা ডিজিটালাইজেশন এবং বন্দর ও জ্বালানি অবকাঠামোর উন্নয়নে সরকার কাজ করছে। তারেক রহমান বলেন, তরুণ জনশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং একটি বৃহৎ অভ্যন্তরীণ বাজার বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তিনি বিনিয়োগকারীদের বাংলাদেশের উন্নয়ন যাত্রার বিশ্বস্ত অংশীদার হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড জুবাইদা রহমান মেডিকেল শিক্ষার্থীদের চিকিৎসক হিসেবে পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ড জুবাইদা রহমান বলেন, দেশের গ্রাম অঞ্চলের চিকিৎসকের সংকট সবচেয়ে বেশি, তাই নতুন প্রজন্মের চিকিৎসকদের গ্রামীণ জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন এবং কঠোর পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার প্রশংসা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, কে সাংবাদিক আর কে সাংবাদিক নন তা নির্ধারণে একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ প্রতিফলন থাকতে হবে। তিনি সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমে বিভিন্ন মত ও দৃষ্টিভঙ্গির মানুষের সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনায় রেখে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও মহাকাশ বিষয়ক ব্যতিক্রমধর্মী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সরকারি সাবের মিয়া জসিমউদ্দিন এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। এ সময় শিক্ষার্থীরা বিজ্ঞান, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে জেলা প্রশাসক সেগুলোর উত্তর দেন। তিনি বলেন, বিশ্বে এগিয়ে যেতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। এ সময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। মাদারীপুরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এককালীন আর্থিক অনুদানের চেক নিবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহানদার আলী মিয়া। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সরকারি ও অনুদান স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মানব কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জলাবদ্ধতা দূর, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু করেছে পৌরসভা। গতকাল দুপুরে পাটগাতি বাজার এলাকার ড্রেন পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না হওয়ায় জলাবদ্ধতা ও মশার উপদ্রব বেড়েছে। পরিষ্কার কার্যক্রম শেষে মশা নিয়ন্ত্রণের ওষুধ ছিটানো হবে। পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ৬.৫ কিলোমিটার ড্রেন পরিষ্কার করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার
পার ভোমবাগ বালুমহল এলাকায় সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে গোলাম মাওলাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।